নমস্কার। আজকের পশ্চিমবঙ্গের ওবিসি আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেই দিনটার বিষয়ে দু চার কথা বলার জন্য আপনাদের সামনে আমি সিদ্ধানন্দ পুরকাইত উপস্থিত। প্রথমে আসুন কয়েকটা ভিডিও দেখে নিই, তারপরে এই বিষয়ে আপনাদের সাথে আমি আসছি। বলা যেতে পারে সমস্ত সাধারণ ছিঁড়ে টেনে মারা হচ্ছে আমাদেরকে, ওবিসি ছেলেগুলাকে, মহিলাগুলোকে মারা হয়েছে। বিনা কারণে সকালে অজিতটাকে ধরে নেওয়া হয়েছে আমাদের জমায়েত করার আগে, যাতে আমাদের এটা বন্ধ করতে পারে। এখন আমাদের বিনা কারণে আমরা শান্তিপূর্ণভাবে ওবিসি সম্প্রদায়ের জন্য একটা প্রতিবাদ মিছিল করছিলাম। কোনো কিছু ভায়োলেন্স নেই, কিছু নেই, আমাদের উইদাউট একটা ইন্টিমেশন দেওয়া ছিল। তারপরে পুলিশ যথারীতি দলদাস, যেহেতু মমতা ব্যানার্জির আদেশ আছে, মুসলিম তোষণ করে এবং সেই কারণে আমাদের জোর করে অ্যারেস্ট করা, টেনে হিচড়ে অপরাধীদের মতো অ্যারেস্ট করা হচ্ছে। এর আমাদের বিচার চাই। মমতা ব্যানার্জি যতক্ষণ না ওবিসি বিরোধী সরকার, এরা ওবিসি বিরোধী সরকার। কোন গণতন্ত্রের কোন বিন্দু মাত্র এদের বোধ বুদ্ধি নাই। একটা এখানে বছরের পর বছর ধরে ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করা হচ্ছিল। তার বিরুদ্ধে আজকে ওবিসি সমাজের মানুষ রাস্তায় নেমেছিল। পুলিশ নির্বিচারে গায়ে হাত দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমাচ্ছে। এই আন্দোলন দমবে না, এই আন্দোলন দমবে না। দেখলেন তো ভিডিওটা? কি দেখলেন? যে কলকাতার বুকে হিন্দু ওবিসি সমাজের মানুষজনের তাদের অধিকার রক্ষার একটা গণতান্ত্রিক আন্দোলন, এবং সেই আন্দোলনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে জোর জবরদস্তি হিন্দু ওবিসি মানুষদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এটা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। পশ্চিমবঙ্গের বুকে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এইভাবেই পুলিশি নির্যাতন নেমে আসছে। যেটা বলার, যে কারণের জন্য এই ভিডিওটা আপনাদের দেখালাম, আজকের একটা ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন জানেন? 2010 সালে যখন ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছিল, তারপরে থেকে এই প্রতিবাদটা শুরু করি ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে। 2011 সাল 2012 সালে যখন আমরা বলেছিলাম সংখ্যালঘু তোষণ রাজনীতির ফাঁদে পড়ে পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিরা বঞ্চিত, বঙ্গে বঞ্চিত হিন্দু ওবিসি, সেদিন চারিদিক থেকে আক্রমণ নেমে এসেছিল আমাদের উপরে। বলা হয়েছিল আমরা নাকি সাম্প্রদায়িক কথাবার্তা বলছি। বিরোধী দল আমাদের কথা গুরুত্ব দেয়নি। কিন্তু আজকের দীর্ঘ 15টা বছর পরে সেই হিন্দু ওবিসি বঞ্চনার বিষয়টা সারা রাজ্যের আলোড়ন ফেলে দিয়েছে। শুধু আলোড়ন ফেলে দেয়নি, একের পর এক মামলা এবং বিরোধী দলকে বাধ্য করেছে যে পশ্চিমবঙ্গের 45% হিন্দু ওবিসি মানুষের যে বঞ্চনা চলছে, সেই বঞ্চনাকে নিরসন করার জন্য সেটাকে ইস্যু করে
পথে আন্দোলন নামতে বাধ্য করেছে। আজকের পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসি অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে যে আন্দোলন সংগঠিত হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই আন্দোলনটা ছড়িয়ে পড়বে, এই কামনাটাই করি, এই আশাটাই করি। কারণ পশ্চিমবঙ্গের 45% হিন্দু ওবিসি সমাজ আজ বঞ্চিত শুধু নয়, তারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। এই বৃহত্তর ভূমিপুত্র হিন্দু সমাজকে রক্ষা করার জন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। তাদেরকে বুঝতে হবে যে এই মানুষগুলোর অধিকার রক্ষা করা তাদের কর্তব্য, আর তার মধ্য দিয়েই হবে পশ্চিমবঙ্গের আগামী দিনের পরিবর্তন। কারণ পশ্চিমবঙ্গের 45% হিন্দু ওবিসি ভোটই হবে আগামী দিনের পশ্চিমবঙ্গে কারা সরকার গঠবে তার নিয়ন্ত্রক। পশ্চিমবঙ্গের হিন্দু ওবিসিরাই হবে আগামী দিনের ভোট নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। তাই আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। আজকের যে আক্রমণ নেমে এসছে হিন্দু ওবিসিদের উপরে, আজকের যারা পথে নেমেছিল, আগামী দিনে তাদের পিছনে আরও হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি মানুষ নামবে। সারা পশ্চিমবঙ্গের বুকে হিন্দু ওবিসি আন্দোলনে জর্জরিত হয়ে উঠবে প্রশাসনিক ব্যবস্থা। যতক্ষণ না পর্যন্ত হিন্দু ওবিসিদের উপরে তাদের বঞ্চনা নিরসন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বাবা সাহেব আম্বেদকর প্রতিষ্ঠিত সংবিধানের সঠিক প্রয়োগ হচ্ছে, সংরক্ষণ নীতি সঠিকভাবে কার্যকর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনের দাবানল চারিদিকে আরও হু হু করে ছড়িয়ে পড়বে। নমস্কার, ধন্যবাদ।